আপগ্রেড করা হয়েছে রাশিয়ার কমব্যাট ট্রেনার বিমান Yak-130M এবং MS-21-310 প্যাসেঞ্জার এয়ারলাইন। গত শুক্রবার ইরকুটস্ক এভিয়েশন প্ল্যান্ট পরিদর্শনকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এগুলো পরিদর্শন করেন। পুতিন ফ্যাক্টরি ঘুরে দেখেছেন এবং দুটি এয়ারক্রাফটই ভালোভাবে পরীক্ষা করেছেন। এ সময় তার সাথে ছিলেন ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগোর কোবজেভ, প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল আন্দ্রেই সোয়নভ, রোস্টেকের সিইও সের্গেই চেমেচভ এবং টেস্ট পাইলট আলেকজান্ডার গুসকোভ। Yak-130M পরিদর্শনের সময় পুতিন বলেন, বর্তমান সংঘাত থেকে যেসব নতুন হুমকির সৃষ্টি হচ্ছে, এই এয়ারক্রাফটকে অবশ্যই সেগুলো মোকাবেলা করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুতিন আরও বলেন, কমব্যাট অপারেশনের সময় যেসব নতুন চ্যালেঞ্জ বা টাস্ক সামনে আসছে, যেমন বড় ড্রোন এবং আনক্রুড সারফেস ভেসেলের গ্রুপকে ধ্বংস করা, সেদিকেও আমাদেরকে নজর দিতে হবে। টেস্ট পাইলট আলেকজান্ডার গুসকোভ জানান, এয়ারক্রাফটের ম্যানোভারেবিলিটি, টার্গেটিং সিস্টেম এবং ওয়েপন্স একে ড্রোন মোকাবেলা করার সক্ষমতা দেবে। টেস্ট পাইলট জোর দিয়ে বলেন, কম স্পিডেও এর চমৎকার ট্রাস্ট টু ওয়েট রেশিও থাকার কারণে এয়ারক্রাফটের ম্যানোভারেবিলিটি অনেক শক্তিশালী হবে। আধুনিক টার্গেটিং সিস্টেম এবং শক্তিশালী অস্ত্রে সজ্জিত এই কনফিগারেশন ড্রোনকে এনগেজ বা ধ্বংস করার পুরোপুরি সক্ষমতা দেবে। পুতিন MS-3110 এয়ারক্রাফটটিও ঘুরে দেখেন এবং এক সার্ভিসম্যানের কাছে এই প্যাসেঞ্জার এয়ারক্রাফটটি সম্পর্কে তার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন জানতে চান। সার্ভিসম্যান জানান, আমার এর টেকনিক্যাল বৈশিষ্ট্য, ইঞ্জিন পারফরম্যান্স এবং সবচেয়ে বড় কথা এর সেফটি বা নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো লেগেছে। 1934 সালে প্রতিষ্ঠিত এই ইরকুটস্ক এভিয়েশন প্ল্যান্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 2200টি এয়ারক্রাফট তৈরি করেছিল। বর্তমানে তারা ডিজাইনিং ও সিরিয়াল প্রোডাকশন থেকে শুরু করে এয়ারক্রাফট মেইনটেন্যান্স পর্যন্ত পুরো প্রোডাকশন সাইকেল নিয়েই কাজ করছে। রিয়াদ হোসেন, কালবেলা।